সুফিবাদ সুফিবাদ নিয়ে কিছু আলোচনা করব। মানুষের মধ্যেই শয়তানের প্রকাশ, আবার মানুষের মধ্যেই আল্লাহর প্রকাশ। একটা মানুষ আল্লাহকে পাবার সাধনায় জীবন মরণ বাজি রেখে অগ্রসর হতে থাকে এবং আল্লাহর রহমত যখন সেই সাধকের উপর বর্ষিত হতে থাকে, তখন সেই সাধকের চোখ দুটো আল্লাহর চোখে পরিণত হয়। এভাবে সাধকের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হয়ে যায় এবং এই রকম অবস্থায় সাধক যখন উপনীত হয়, তখন সেই সাধককে অনেক রকম নামে ডাকা হয়, যেমন জামাল, সারাপা, রিন্দি, বান্দা, নেওয়াজ, ওয়াজহুল্লাহ, এবং হিন্দুরা বলে ওঠেন নরনারায়ণ ইত্যাদি। আবার পরক্ষণে একটি মানুষ যখন শয়তানের কবরে পড়ে যায় এবং শয়তানকে অনুসরণ করতে থাকে, তখন আস্তে আস্তে পরিপূর্ণ শয়তানে পরিণত হয়ে যায়। তখন সেই মানুষটির চোখ শয়তানের চোখে পরিণত হয়। এমত অবস্থায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই শয়তানের অবস্থান হয়ে যায়। শয়তান কখনোই ঘোষণা করে না যে আনা শয়তানু, তথা আমি শয়তান, কারণ এতে শয়তানের শয়তানি করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। সাধকের হৃদয় মন জুড়ে যখন আল্লাহর রব রূপে ধারণ করে প্রকাশিত হন, তখন সাধক আনাল হক বলে ওঠেন। কিন্তু শয়তান মানুষের হৃদয় মন যখন সম্পূর্ণরূপে আস্তে আস্তে কে ফেলেন এবং আপন শয়তান মূর্তিতে উঠত হয়ে ওঠে, তখন কিন্তু ভুলেও একবারও আনা শয়তান তথা আমি শয়তান বলে না। এটাই শয়তানের চালাকি। তাই সাধকেরা বলে থাকেন যে শয়তান তার আপন রূপে একইভাবে 40 বছর অবস্থান করতে পারে, কিন্তু সাধক প্রতি বছর নব নব রূপ ধারণ করেন। শয়তানের প্রভাবে আচ্ছন্ন হয়ে সেই মানুষটির জিহ্বা শয়তানে পরিণত হয় এবং সেই জিহ্বা দিয়ে যা কিছু বলে শয়তানই বলে। কিন্তু শয়তান এতই ভয়ঙ্কর চালাক যে সাধারণ মানুষ তো দূরে থাক, বড় বড় মাথাওয়ালাদেরকে গোলা পানি হরদম পান করাচ্ছে। বুঝতে পারে না যে এই কথাগুলো সাধকের পবিত্র বাণী নয়। বড় বড় বিদ্বানেরা বুঝতেই পারেন না যে মানুষ ছাড়া অন্য কোথাও শয়তান থাকতে পারে না, থাকার কোনো দলিল নেই। শয়তানটিকে দেবতা মনে করার কৌশলটি শয়তানের জানা আছে বলেই বারবার হোঁচট খেতে হয়। অবশ্যই তকদিরের অবসাম্বী নাচনটি জন্মের আগেই লেখা ছিল। তাই সাধকের বলেন, কর্ম করে যাও, কর্মের ফল কি হবে তা দেখতে যেও না। তাই এই কথাটি বলে খুবই একটা বেশি বলা হবে না যে মানুষ ছাড়া শয়তান পাওয়া যায় না এবং মানুষ ছাড়া শয়তানের কোনো দলিল নাই। আবার ঠিক উল্টো করে বললেও খুব একটা বেশি বলা হবে না যে মানুষ ছাড়া আল্লাহ পাওয়া যায় না এবং মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই। তাই মাওলা আলী বারবার বলেছেন যে যে আল্লাহকে আলী দেখেন না, সে আল্লাহকে আলী ডাকেন না।